সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই তিনটি সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। সার্ভিস যদি আপনি না দেন, কোনো সার্ভিস প্রোভাইড না করেন, কন্টিনিউয়াস ড্রেজিং না করেন, তাহলে পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে। ওখানে বয়গুলা, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। মূলত পতেঙ্গা উপকূল ঘেঁষে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প বে টার্মিনাল, যেখানে ভিড়বে সবচেয়ে বড় সাইজের জাহাজগুলো। একই সঙ্গে মিরেশ্বরাই ইকোনমিক জোনের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে কাজ করবে বন্দরের এই নতুন জলসীমা। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। আরও দ্রুত গতিসম্পন্ন জলযান আমাদের ইনভেন্টরিতে অ্যাড করতে হবে। প্রযুক্তি নির্ভর সব কিছু, তো আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপর হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। কন্টেনারবাহী জাহাজগুলো বন্দরের জিসিবি, সিসিটি এবং এনসিটিতে বাড়তি নিয়ে পণ্য খালাস করে, বছরে যার পরিমাণ 32 লাখের বেশি। এছাড়া বাল্ক পণ্য হিসেবে পরিচিত চাল, গম, সিমেন্ট, ক্লিংকার, স্ক্র্যাপ লোহাবাহী মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। 62 নটিক্যাল মাইল থেকে বেড়ে বন্দরের জলসীমা হচ্ছে 72 নটিক্যাল মাইল। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।